আমরা আশা করেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে তার দলের যে চাঁদাবাজ আছে, যারা চাঁদাবাজি করছে, দলের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে ছাঁটাই করে দলটাকে একটি পবিত্র দলে পরিণত করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমরা এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে, আপনি আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান। যদি আপনি সেটি সামলাতে ব্যর্থ হন, যদি আপনার দলের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ না থাকে, যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ না থাকে, তাহলে সম্মিলিতভাবে ছাত্রলীগকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে, ঠিক একইভাবে আপনার বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। 24 পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, বাংলাদেশের কোন স্থানে, কোন স্তরে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের টেন্ডারবাজির ঠিকানা ঢাকা বাংলাদেশে হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী সময় লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, যারা একসাথে আমরা গুলি খেয়েছি, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে। আমরা আশা করছিলাম যে প্রত্যেকটা দল দায়িত্বশীল হবে এবং তাদের দলকে সংশোধন করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংশোধন হওয়া তো দূরের কথা, পতিত ফ্যাসিবাদ যেই রাস্তা দেখিয়ে গিয়েছে পতন উন্মুখের ন্যায়, তারাও সেই রাস্তার দিকে ধাবিত হচ্ছে। আমরা তাদের পতন চাই না, আমরা তারা সংশোধন হবে, কিন্তু তারা সংশোধন না হয়ে একের পর এক তাদের চাঁদাবাজির বৈধতা দিয়ে যাচ্ছে। আমরা আশা করেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে তার দলের যে চাঁদাবাজ আছে, যারা চাঁদাবাজি করছে, দলের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে ছাঁটাই করে দলটাকে একটি পবিত্র দলে পরিণত করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমরা এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে, আপনি আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান। যদি আপনি সেটি সামলাতে ব্যর্থ হন, যদি আপনার দলের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ না থাকে, যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ না থাকে, তাহলে সম্মিলিতভাবে ছাত্রলীগকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে, ঠিক একইভাবে আপনার বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। আমরা গতকাল যেটি দেখতে পেয়েছি যে ছাত্র দলের যার নাম এখানে জড়িত হয়েছে, তিনি সাথে সাথে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করলেন যে আমরা নাকি এখানে অপতথ্য ছড়াচ্ছি, মিথ্যা তথ্য ছড়াচ্ছি, কিন্তু তাদের কাছে তারা কোনো ডকুমেন্টস এটার পিছনে সরবরাহ করতে পারেনি। আপনারা দেখেছেন যখনই ক্যাম্পাস থেকে এই ধরনের ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করার চেষ্টা করা হয়, যখনই ক্যাম্পাসটাকে একটি সুশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করা হয়, তখনই এই গোষ্ঠীরা, এই চাঁদাবাজের সুবিধাভোগীরা, সেটি হতে পারে বাম দল, সেটি হতে পারে ছাত্র দল, সেটি হতে পারে ছাত্রদলপন্থী শিক্ষক, সেটি হতে পারে চাঁদাবাজপন্থী বুদ্ধিজীবী, সেটি হতে পারে চাঁদাবাজপন্থী কলামিস্ট, তারা প্রত্যেকে লম্বা লম্বা কলাম লিখে এর প্রতিবাদ জানান, এর বিরুদ্ধে অবস্থান নেন। আবার ঠিক একইভাবে শিক্ষার্থীরা যখন তাদের বাধার মুখে দোকানগুলো আবার বসে এবং দোকান উচ্ছেদে যখন তারা বাধা দিতে সক্ষম হয় এবং সেন্ট্রাল লাইব্রেরি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন নিউ মার্কেটের আরেকটি শাখায় পরিণত হয়, ঠিক তখন আবার তারাই ফেসবুকে পোস্ট দেয়, লেখালেখি করে যে হচ্ছে ডাকসু ভাড়ায় দোকান বসাইছে, ডাকসু হচ্ছে ক্যাম্পাসটাকে নীলক্ষেত বানাইছে। আপনি দেখেন তাদের এই কপটতা, ভণ্ডামিটা দেখেন। একদিকে আপনি যখন এই ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করতে যাবেন, তখন তারা বলবে যে আমরা কি করছি, উদ্যোক্তাদের বাধাগ্রস্ত করছি, আমরা তাদের চাঁদাবাজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হস্তক্ষেপ করছি, তখন তারা এটা বলে কান্নাকাটি করবে। কিন্তু আবার যখন আবার তাদের বাধার মুখে পড়ে আপনি যখন দেখবেন যে আবার অনেক দোকান বসে গেছে, আপনি কিছুদিন ঢিল দিবেন, তখন আবার তারা এসে ডাকসুর বিরুদ্ধে লেখালেখি করবে, মানে মব তৈরি করার চেষ্টা করবে যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে নীলক্ষেতের আরেকটি শাখায় পরিণত করেছে।